রাজ্য থেকে বিমান পরিষেবার মান উন্নয়নের ক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার, যার ফলে এভিয়েশনের ক্ষেত্রেও বিপুল পরিমাণ ছাড় দেওয়া হয়েছে বর্তমানে, যা ত্রিপুরার বিমান যোগে বাণিজ্য প্রসারে ব্যাপক সহযোগী ভূমিকা গ্রহণ করবে আগামী দিনে। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সোমবার সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের সম্ভাবনাময় বিভিন্ন সরকারি উদ্যোগ সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবহিত করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিমান পরিষেবার বিভিন্ন দিক নিয়ে উনি আলোচনা করেন। এছাড়াও সরকারের তরফে গৃহীত বেশ কিছু জনমুখী সিদ্ধান্তেরও কথা আলোচনা করেন তিনি। আমরা 1% করে দিয়েছি, প্রায় 5% থেকে 1% করে দিয়েছি। এতে করে যে এয়ার ফেয়ার ফর ট্রাভেলার কম হওয়াতে তো ইনভেস্টররাও আসবে, টুরিস্টরাও আসবে, তো সেই বিষয়টাও এখানে আমি ওখানে রেখেছি। তাছাড়া আপনারা জানেন যে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট চলবে, তো সেখানে যে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং, যদি প্যাসেঞ্জার না থাকে ওই প্যাসেঞ্জারের টাকাটা আমাদের দিতে হবে। ইনিশিয়ালি হয়তো লাগবে না, এর জন্য 14 করোড় আমরা অলরেডি দিয়েছি, তো সেটাও বলেছি ওখানে। এতে করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ ত্রিপুরার সাথে একটা হসপিটালিটি এবং হেলথ সেক্টরও কিন্তু অনেক বেশি ডেভেলপ করে। বাংলাদেশ থেকে প্রচুর লোক ত্রিপুরা হয়ে বাইরে যায়, তো সেটা অনেকটা ডেভেলপ করবে। আমরা সবাই জানি যে টিডিএস রুলস এন্ড রেগুলেশন থাকে, তো এটাকে মিনিমাম কমপ্লায়েন্স যাতে হয়। The state has been categorized under the emerging business ecosystem category. তো তার জন্য বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান BRAP 2020 রিপোর্ট, সেখানে আমাদের যেভাবে আমাদের প্লেস করেছে, কি বলেছেন যে ইমার্জিং বিজনেস ইকোসিস্টেম ক্যাটাগরি, এই ব্রাপ আমরা যেভাবে কাজ করছি তাতে করে আমাদেরকে ক্যাটাগরাইজ করেছে যে ইমার্জিং বিজনেস ইকোসিস্টেম